ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আলোচনায় উঠে এসেছে ব্রিটিশ ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক নীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি করেছেন। ভারত মহাসাগরের চাগুজ দ্বীপপুঞ্জে অবস্থিত এই ঘাঁটিকে ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য গুরুত্বপূর্ণ মনে করে ওয়াশিংটন। যদিও স্টারমার পাল্টা বলেন, ব্রিটিশ ঘাঁটি থেকে মার্কিন বিমান পরিচালনায় দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ। ইরানে হামলার বিষয়টি অভ্যন্তরীণ ব্রিটিশ রাজনীতিতেও সংবেদনশীল হয়ে উঠেছে। ইন্টারনেট ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইউগভ এর জনমত জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করছে মাত্র 28% ব্রিটিশ নাগরিক। বিশ্লেষকরা মনে করছেন, স্টারমার হয়তো ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো সরাসরি মার্কিন অভিযানে জড়াতে চান না। 2003 সালে ইরাকে মার্কিন অভিযানে ব্লেয়ারের সমর্থন ব্রিটিশ রাজনীতিতে এখনও এক বিতর্কিত অধ্যায়। ইউরোপের আরেক গুরুত্বপূর্ণ বিভাজন দেখা গেছে স্পেনকে ঘিরে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে হামলায় স্পেনের ঘাঁটি ব্যবহার করতে পারবে না মার্কিন বাহিনী। তাদের এই অবস্থানে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প স্পেনের সঙ্গে বাণিজ্য স্থগিত করারও হুমকি দেন, যা ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এদিকে জার্মানির অবস্থানও ইউরোপের ভেতর দ্বিধা তুলে ধরছে। মার্কিন সফরে গিয়ে চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্চ ট্রাম্পের সমালোচনার মুখে কার্যত নীরব ছিলেন। একই সময়ে ইউরোপীয় কমিশন প্রধান উর্সুলা ফন ডার লায়েন ও পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস এর বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের একক অবস্থান তৈরি করতে পারছে না। বিশ্লেষকদের মতে এই সংকট পশ্চিমা বিশ্বের নৈতিক অবস্থানকেও প্রশ্নের মুখে ফেলছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।